আরে ভাই, এই জন্যই বলে ডাল চাউল ডাল চাউল। এইরকম ডাল হলে ডাল চাউল তো খাওয়া যাবেই, আর কিছুই লাগে না। তাই তো ওরা শুধু ডাল চাউলই খেয়ে নেয়। আর আমাদের বাঙালিদের কত কিছু লাগে। তাই আজকে দেখলাম যে ওইরকম ডাল হলে কি শুধু চাউলটা খাওয়া যায় বা ভাত খাওয়া যায়। দেখলাম হ্যাঁ হ্যাঁ খাওয়া যায়। আমি নিয়ে নিচ্ছি এরকম বড় চামচের 1 চামচ ছোলার ডাল, 1 চামচ মটর ডাল, 1 চামচ মুগ ডাল, আর 1 চামচ মসুর ডাল। আর এর মধ্যে একটু বিউলির ডাল নিলে ভালো হতো, কিন্তু আমার মেয়ে খায় না বলে আমি নিইনি। আপনারা অবশ্যই নেবেন যদি খান। এবারে কড়াই ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। বেশি মুগ ডাল ভাজার মতো না, একটু হালকা নেড়ে নেওয়া। এবারে নেড়ে নিয়ে একটু গরম জল দিয়ে এর নোংরাগুলোকে বার করে নিতে হবে। আপনারা চাইলে ঠান্ডা জলেও ধুতে পারবেন, গরম জলে হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এবারে একটু জল গরম করে ধুয়ে নিচ্ছি। এইভাবে ডাল রান্না করলে সত্যি সত্যি আর কিচ্ছুই লাগবে না। আর যদি সঙ্গে একটা কিছু চিপস টাইপের ভাজা থাকে, ব্যাস সত্যি মাছ মাংস ফেলে রেখেই লোকে খাবে, বা আমরাও তাই খেয়েছি। আমরা সব শুধু শুধু ভাবছি কি ডাল চাউল বলে, আর শুধু ডাল দিয়েই কি করে ভাত খায়। এখন দেখলাম সত্যি সত্যি এইভাবে ডাল দিয়েই ভাত খাওয়া যায়। আর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, ডালটা ধুয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি, রেখে দিয়েছি। এবারে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর আমি টমেটোর দানাটা ফেলে দিই, সেই জন্য টমেটোর দানাও ফেলে দিলাম। দিয়ে এবারে সব কুচি কুচি করে নিচ্ছি। আর রসুনটাকে আমি কি করব, একটু চেপে চেপে, এই যে কয় কোয়া রসুন নিয়েছি আমি, প্রায় 6-7 কোয়া রসুন নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর 6-7 কোয়া রসুন নিয়ে এরকম চেপে চেপে ওটাকে থেতলা করে নিয়েছি চপার দিয়ে। আপনারা পারলে থেতলাও করতে পারবেন, বেটেও নিতে পারবেন, অসুবিধা নেই। আর 3টে দিয়ে দিলাম, 2-3টে আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার ডালটা প্রেসারে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন থেতলা করা বা কুচি, আর টমেটো আর কাঁচা লঙ্কা। আর এবারে দিয়ে দেব একটু সর্ষের তেল। ডাল বসানোর সময় একটু সর্ষের তেল দিলে ডালের গুণটা একদম 100 গুণ বেড়ে যায়। এবারে অল্প জল দিয়ে, যাতে করে বেশি জল না হয়ে যায়, আর দিয়ে দিলাম একটু গরম মশলা। এবারে প্রেসারে সিটি দিয়ে নেব। বেশি না, আমি দিয়েছিলাম প্রেসারে সিটি 4-5টা সিটি দিলেই হবে। প্রেসার আসলে এক একজনের এক এক রকম প্রেসার কুকার, তাই তারা বুঝে দেবে। আমার প্রেসার কুকারের সিটিটা খুব ছোট ছোট, সেই জন্য আমি 5টা সিটি দিয়েছি। যাদের একটু বড় বড় সিটি পড়ে তারা 3টে দিলেই যথেষ্ট। হয়ে গেছে। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে এবারে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি এই 1 চামচ মতো গোটা জিরে, সাদা জিরে। ব্যাস একটু নেড়ে চেড়ে আবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আদা ভাজা ভাজা হলে আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ব্যাস এইবারে নেড়ে চেড়ে ভালো করে ডালটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, যদি সম্ভব হয় একবার অন্তত করে খেয়ে দেখবেন। এরকম ডাল হলে যেদিন মনে হবে যে কিছুই ভালো লাগছে না করতে, এইভাবে একটু ডাল করে নিন, আর গরম গরম ভাত। ব্যাস এবারে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে, এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। এবার ফুটে গেছে। ফুটে যাওয়ার পর ব্যাস এবার হয়ে এসেছে। ভালো করে ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। হয়ে গেছে। স্বাদ মতো ঘি দিয়ে, মানে সব কিছুই আগে দেওয়া হয়ে গেছিলো। মানে এত সুন্দর খেতে হয় না, কি বলবো। মানে বারবার বলছি, মানে সত্যিই খেতে খুব সুন্দর। ভাবলাম যাই হোক, সবাইকে যদি একটু খাওয়াতে পারি, কিন্তু আমি তো আর সেভাবে খাওয়াতে পারবো না, সবাইকে তো রান্না করেই খেতে হবে বন্ধু। তাই একবার অনুরোধ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ডালটা বানিয়ে অবশ্যই খাবেন।